हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज আমরা इंग्लिश গ্রামারের ক্লাসে শিখব কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম সেন্টেন্স কাকে বলে না, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন আমরা তাকে বলবো সেন্টেন্স বা বাক্য। অর্থ অনুসারে এই সেন্টেন্স আমরা দেখেছিলাম 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছাসূচক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আবেগসূচক বাক্য। তো আজ আমরা আমাদের এই ভিডিওতে শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। যে কোনো ধরনের প্রশ্ন যে বাক্যের মধ্যে সেটা আমরা কিভাবে লিখব। এমনিতে তো আমরা যখন লিখি আমি ভাত খাই, সেটা আমরা কিভাবে সাজাই না, প্রথমে সাবজেক্ট বসাই ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। যে তাহলে আমি ভাত খাই না, আই ইট রাইস। তাহলে এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা কিভাবে তৈরি করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় যে অক্সিলিয়ারি ভার্বটা আছে, একটা সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব থাকে বা অ্যামিজার বা হ্যাভ হ্যাজ, যেগুলো যদি সেগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মানে বিভার্বগুলো হ্যাভ ভার্বগুলো যদি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা বিভার্বগুলো হ্যাভ ভার্বগুলো বা যে কোনো ধরনের মডেল অক্সিলারিগুলো যখন অক্সিলারি হিসেবে মানে সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেগুলো সাবজেক্টের আগে নিয়ে গেলেই আমাদের সেন্টেন্সটা তৈরি হবে। তাহলে আমরা কি বসাবো? এই অক্সিলারি ভার্বটাকে প্রথমে বসাবো, তারপর সাবজেক্টকে বসাবো। দেখো প্রথম সেন্টেন্স, I am playing, আমি খেলছি। তাহলে এখানে কি আই সাবজেক্ট, অ্যামটা অক্সিলারি এবং প্লেটা হচ্ছে মেন ভার্ব। প্লেইংটা তাহলে মেন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, প্রশ্নবোধক করতে চাই, তাহলে আমি কিভাবে করব? সেক্ষেত্রে আমাকে এটা লিখতে হবে am I playing এবং তারপর অবশ্যই এই কোশ্চেন মার্কটা। তাহলে এই সেন্টেন্সের গঠন কি দেখলে না, প্রথমে আমরা কি বসালাম? অক্সিলারি ভার্বটা, তারপরে সাবজেক্টটা বসালাম। যদি অক্সিলারি ভার্ব না হয়ে যদি অ্যামটা যদি মেন ভার্বও হয়, সেক্ষেত্রেও কি হবে? ওই মেন ভার্বটা সামনে বসিয়ে তারপর আমরা সাবজেক্টটা বসাবো। যেমন দেখো এখানে আছে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখানে কিন্তু এই অ্যামটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রেও আমরা কিভাবে করব এটাকে? সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের সেন্টেন্সটা এরকম হবে, অ্যাম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? তাহলে তারপরে কোশ্চেন মার্ক। মূল কথা যা হলো যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা যে কোনো ধরনের মডেল অক্সিলারি যা থাকবে সেন্টেন্সের মধ্যে, সেগুলোকে সাবজেক্টের আগে নিয়ে গিয়েই আমরা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে পারি। তাহলে আমরা এগুলো সব করি। ইউ আর গোয়িং হোম, তাহলে কি হবে? আর ইউ, এই অক্সিলারিটা সামনে চলে গেল, আর ইউ গোয়িং হোম, কোশ্চেন মার্ক। হি ইজ কলিং মি, তাহলে কি হবে? ইজ হি কলিং মি, কোশ্চেন মার্ক। ইউ হ্যাভ ডান দিস, তাহলে কি হবে? হ্যাভ, এই অক্সিলারি চলে গেল সামনে, হ্যাভ ইউ ডান দিস, কোশ্চেন মার্ক। হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, তাহলে কি হবে? ওয়াজ হি সাফারিং ফ্রম ফিভার, কোশ্চেন মার্ক। হি ক্যান ওয়াক নাও, এই যেটা মডেল অক্সিলারি আছে, তাহলে কি হবে? সেটা কি করে করবো? এই মডেল অক্সিলারিটাকে সামনে নিয়ে যাব। তাহলে ক্যান হি ওয়াক নাও, কোশ্চেন মার্ক। আই মে গো দেয়ার টুমোরো, তাহলে কি হবে? মে, এই মডেল অক্সিলারি সামনে চলে গেল, মে আই গো দেয়ার টুমোরো, কোশ্চেন মার্ক। তাহলে আমরা দেখলাম যে একটা অক্সিলারি ভার্ব বা অ্যামিজার, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ যে কোনো মডেল অক্সিলারি যা থাকবে সেগুলোকে সাবজেক্টের আগে নিয়ে গিয়ে আমরা একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি।
বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা এরকম। কিন্তু যেখানে এই ধরনের হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যামিজার বা কোনো মডাল অক্সিলারি এগুলো নেই, শুধুমাত্র ডু দিয়ে সেন্টেন্সটা আছে, যেমন আই প্লে ফুটবল, এটা তো ডু ভার্ব, প্লেটা কি ডু ভার্ব। আমরা জানি ভার্ব 3 প্রকার, বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজ ওয়ার, হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে 3 নম্বরে আছে ডু ভার্ব। এই ডু ভার্ব যেখানে থাকবে, যেমন আই প্লে ফুটবল, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে সেন্টেন্সটা, চলো দেখে নিই। দেখো এখানে আমি যে সেন্টেন্সগুলো লিখেছি, ইউ লিভ ইন দিল্লি, লিভটা ডু ভার্ব, হি প্লেড ক্রিকেট, প্লেডটা ডু ভার্ব, রাম প্লেস ফুটবল, এটাও ডু ভার্ব। তাহলে এই ধরনের ডু ভার্ব যখন থাকবে তখন আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে? ঠিক যেভাবে ডু ভার্ব থাকলে আমরা নেগেটিভ করতাম, ঠিক একইভাবে আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব। তাহলে আমরা নেগেটিভ করার সময় অপারেটর হিসেবে কাদের সাহায্য নিয়েছিলাম? প্রেজেন্ট টেন্সে ডু, এবং প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ, আর পাস্ট টেন্সে ডিড, এগুলোর অপারেটর হিসেবে সাহায্য নিয়েছিলাম। ইন্টারোগেটিভ করার সময় আমরা এগুলোর সাহায্যে ইন্টারোগেটিভ করব। এগুলো সেন্টেন্সের শুরুতে বসবে, যেমন অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারিটা সেন্টেন্সের শুরুতে বসছে, যেখানে থাকবে না সেক্ষেত্রে ডু অথবা ডাজ অথবা ডিড এগুলোকে অপারেটর হিসেবে সেন্টেন্সের শুরুতে বসিয়ে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে। যেমন দেখো, ইউ লিভ ইন দিল্লি, তাহলে এটা কি হবে? লিভটা কোন টেন্সে আছে আমি খালি দেখে নেবো। লিভটা তাহলে কি টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ডু ইউজ করব। ডু ইউ লিভ ইন দিল্লি, তুমি কি দিল্লিতে বাস করো? কোশ্চেন মার্ক। হি প্লেড ক্রিকেট, প্লে ভার্বটার দিকে তাকাবো যে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, কোন অপারেটর ব্যবহার করব আমরা? ডিড। তাহলে কি হবে? ডিড হি, হিটা লেখার সময় এবার স্মল লেটার করে দেব, কেননা এখানে হিটা যখন লিখেছি সেন্টেন্সের শুরুতে বসেছিল, তাই এটা ক্যাপিটাল লেটার হয়েছিল। তাহলে ডিড হি প্লেড ক্রিকেট? কোশ্চেন মার্ক। রাম প্লেস ফুটবল, ভার্বের দিকে তাকাই, প্লেস আছে, তার মানে কোন টেন্স? না প্রেজেন্ট টেন্স। এবার রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস যুক্ত আছে, তাই এখানে আমরা কি বসাবো? ডাস। তাহলে আনসার কি হয়ে যাবে? ডাস রাম প্লে ফুটবল। দেখো যখন পাস্ট টেন্স করব বা ডাস করব তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই মেন ভার্বটা, সরি, ডিড হি প্লে ক্রিকেট বা ডাস রাম প্লে, এই মেন ভার্বটা কিন্তু আবার আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে চলে আসবো। দে ওয়ান্ট সাম ফুড, ওয়ান্ট কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে, তাহলে কি অপারেটর ব্যবহার করব? ডু। তাহলে কি হবে? ডু দে ওয়ান্ট সাম ফুড? কোশ্চেন মার্ক। হি কল্ড ইউ, পাস্ট টেন্সে আছে, তাহলে কি ব্যবহার করব? ডিড। তাহলে কি হয়ে যাবে? ডিড হি কল ইউ? কোশ্চেন মার্ক। ইউ শ দ্য পিকচার, কোন টেন্সে আছে? শটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? ডিড। ডিড ইউ কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্মটা লিখবো, তাই তো? ডিড ইউ স লিখবো না, তাহলে প্রেজেন্ট ফর্মে সি। ডিড ইউ সি দ্য পিকচার, তুমি কি ছবিটা দেখেছিলে? এবং অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, না হলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। উই ইট রাইস, তাহলে ইট প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি হয়ে যাবে? ডু উই ইট রাইস? কোশ্চেন মার্ক। হি গোজ টু স্কুল, তাহলে কি হয়ে যাবে? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তাহলে এ পর্যন্ত আমরা ইন্টারোগেটিভ করার কি কি নিয়ম শিখলাম? না, যেখানে অক্সিলারি ভার্বগুলো আছে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে নিয়ে এসে আমরা কি করব? সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করব। আর যে ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই, ডু ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজকে সাবজেক্টের আগে বসিয়ে এবং পাস্ট টেন্স হলে ডিডকে সাবজেক্টের আগে বসিয়ে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করব। তবে সেক্ষেত্রে ডাজ বা ডিড ইউজ করার সময় আমাদের খেয়াল করে মেন ভার্বটাকে কিন্তু প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। এরপর এই নিয়মগুলো আমরা শিখলাম। এবার আমরা শিখব
যখন নেগেটিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করব, আমরা তো নেগেটিভ শিখেছি, সেই নেগেটিভ সেন্টেন্সকে যেমন ইউ ডু নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না, এটাকেই আমি যখন ইন্টারোগেটিভ করব যে তুমি কি ফুটবল খেলো না, এটা করার সময় একটা নির্দিষ্ট নিয়ম আমাদের মানতে হয়। সেই নিয়মটা নিয়ে চলো আলোচনা করি। এবার দেখো, নেগেটিভ সেন্টেন্সকে আমরা যখন ইন্টারোগেটিভ করব সে সময় আমাদের দুটো কথা অবশ্যই মনে রাখতে হবে যে এই নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা যদি নাউন হয় সেক্ষেত্রে আমরা নটটাকে কি করব, সেই নাউনের আগে ব্যবহার করব। যদি সাবজেক্টটা প্রোনাউন হয় সেক্ষেত্রে আমরা নটটাকে সাবজেক্টের পরে ব্যবহার করব। যেমন দেখো, রিমা ইজ নট স্ট্রং, এটাকে যখন আমরা অক্সিলারি করব, ইন্টারোগেটিভ করব, আমরা এরকম করব, ইজ নট রিমা স্ট্রং কোশ্চেন মার্ক। তাহলে দেখো রিমাটা নাউন আছে, তাই নাউনের আগে আমরা নটটাকে ব্যবহার করলাম। কিন্তু যদি এটা প্রোনাউন থাকে, দেখো সেন্টেন্সটা একই আছে, শুধু রিমার জায়গায় শি আছে, রিমা নাউন আর শি প্রোনাউন, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটার গঠন এরকম হয়ে যাবে যে ইজ সি নট স্ট্রং কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি দেখলাম, যদি নাউন থাকে নাউনের আগে নটটা বসাবো, আর যদি প্রোনাউন থাকে প্রোনাউনের পরে নটটা বসাবো। বীরেন ওয়াজ নট ওয়েল, তাহলে কি হয়ে যাবে, ওয়াজ নটটা আগে পুরোটা চলে আসবে, ওয়াজ নট বীরেন ওয়েল কোশ্চেন মার্ক। কিন্তু যেখানে প্রোনাউন আছে হি ওয়াজ নট ওয়েল, এটা কি হয়ে যাবে, তাহলে ওয়াজ হি নট ওয়েল, প্রোনাউন থাকলে নটটা প্রোনাউনের পরে বসলো। দ্য বয়েজ ডিড নট প্লে ফুটবল, বয়েজ সাবজেক্টটা নাউন আছে, তাহলে কি হয়ে যাবে, ডিড নট দ্য বয়েজ প্লে ফুটবল কোশ্চেন মার্ক। এটা কি হবে, দে ডিড নট প্লে ফুটবল, তাহলে কি হবে, ডিড দে নট প্লে ফুটবল কোশ্চেন মার্ক। সীমা ডিড নট ইট, সীমা নাউন আছে, তাহলে কি হবে, ডিড নট সীমা ইট কোশ্চেন মার্ক। কিন্তু ইউ ডিড নট ইট, ইউটা প্রোনাউন আছে, তাহলে কি হয়ে যাবে, ডিড ইউ নট ইট কোশ্চেন মার্ক। তাহলে আমরা এখানে কি দেখলাম, যদি সাবজেক্ট নাউন থাকে তাহলে নটটা নাউনের আগে বসবে, আর যদি সাবজেক্ট প্রোনাউন থাকে তাহলে নটটা প্রোনাউনের পরে বসবে। এবার আমরা আরো এক প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা জানবো, মানে যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তো দু প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, মানে হ্যাঁ বা নাতে যার উত্তর দিতে পারি, আর একটা হচ্ছে ইনফরমেশন কোশ্চেন, মানে যেখানে কিছু প্রশ্নের উত্তরে আমাকে কিছু তথ্য দিতে হয়। যেমন তোমাকে যদি কেউ বলে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার মানে কি, কোথায়, অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র হ্যাঁ বা না বলে প্রশ্নটার কিন্তু উত্তর দেওয়া যাবে না। সেক্ষেত্রে তোমায় বলতে হবে আই এম গোয়িং টু স্কুল আর আই এম গোয়িং টু মার্কেট, অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি কিংবা আমি বাজারে যাচ্ছি বা যেখানে তুমি যাও, অর্থাৎ তোমাকে একটা তথ্য দিতে হবে যে তুমি এই জায়গায় যাচ্ছ। এই ধরনের কোশ্চেনগুলোকে বলা হয় ইনফরমেশন কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো কি WH ওয়ার্ড দিয়ে তৈরি হয়। WH ওয়ার্ড কোনগুলো সেটাই আগে জানতে হবে, এবং এই WH ওয়ার্ডগুলোর প্রত্যেকটার মানে ভালো করে জানতে হবে। বাংলাগুলো পরীক্ষার সময় তোমাদের সিন থেকেও যে কোশ্চেন আসে বা আনসিন থেকেও যে কোশ্চেন আসে, অনেক স্টুডেন্ট হয়তো সেগুলোর মানে বুঝতে পারে না, শুধুমাত্র WH ওয়ার্ডগুলোর মানে জানা থাকে না বলে, তাই WH ওয়ার্ডগুলোর মানে ভালো করে জানতে হবে। তাহলে WH ওয়ার্ড কোনগুলো, হু, হু মানে কি, কে, হোয়াই, হোয়াই মানে কি, কেন,
হোয়েন, হোয়েন মানে কি কখন। হোয়ার, হোয়ার মানে কোথায়। হুজ, হুজ মানে কার বা কোনটার। হুম, হুম মানে কাকে। হোয়াট, হোয়াট মানে কি। হাউ, হাউ মানে কিভাবে। এই যে ওয়ার্ড গুলো, এগুলো প্রত্যেকটা দেখো WH দিয়ে শুরু হয়েছে, তাই এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। তবে হাউটা WH দিয়ে শুরু না হলেও কিন্তু হাউটাকে WH ওয়ার্ডের মধ্যে ধরা হয়। এর সঙ্গে শুধু হাউ মানে কিভাবে, আবার হাউ মেনি মানে হচ্ছে কতগুলি, মানে যেগুলো গোনা যাবে সেগুলোর ক্ষেত্রে হাউ মেনি বসানো হবে। যেমন হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, অর্থাৎ তোমার কতগুলো বই আছে, বই তো গোনা যায়, তাই সেক্ষেত্রে হাউ মেনি, হাউ মেনি মানে তাহলে কতগুলো, মানে কাউন্টেবল কোনো জিনিসের ক্ষেত্রে হাউ মেনি ব্যবহার করতে হবে। এবং আনকাউন্টেবল যেটা গোনা যায় না সেটার ক্ষেত্রে কি বসাবে হাউ মাচ। হাউ মাচ মানে কতখানি। যেমন হাউ মাচ মিল্ক ডু ইউ নিড, অর্থাৎ তোমার কতটা দুধ দরকার। তাহলে দুধ কি কাউন্টেবল নয়, আনকাউন্টেবল একটা নাউন, সেক্ষেত্রে হাউ মাচটা ইউজ করতে হবে। তাহলে এইগুলো হু মানে কে, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার, হুম মানে কাকে, হোয়াট মানে কি, হাউ মানে কিভাবে, এগুলো সব WH ওয়ার্ড। এগুলো দিয়ে এই ইনফরমেশন কোশ্চেন গুলো তৈরি হবে। যেমন এবার এগুলো আমরা বসাবো কোথায়, কিভাবে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করব। সেন্টেন্সে শুরুতে এই WH ওয়ার্ড গুলো বসানো হবে। যেমন তোমার নাম কি, তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো, মানে ইংরেজিতে জিজ্ঞাসা করতে চাইছো যে তোমার নাম কি, তাহলে তুমি কি করবে না, প্রথমেই WH ওয়ার্ডটা বসাবে। তোমার কোন WH ওয়ার্ডটা দরকার, কি, কি এই WH ওয়ার্ড, কি এর মানে কি আছে হোয়াট, তাহলে সেটা লিখলাম হোয়াট। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আমরা কি করব, অক্সিলারি ভার্বটা আগে বসাবো। তাহলে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। বা যদি বলি তুমি কে, তার মানে তুমি হও কে, তাহলে কে, কে এর মানে কি হু, এই WH ওয়ার্ডটা আগে বসিয়ে দেওয়া হলো হু। তুমি হও কে, তুমি হও মানে ইউ আর, তাহলে সেই আর এই অক্সিলারিটা শুরুতে বসিয়ে দেব, মানে WH ওয়ার্ডের পরে। হাউ, হু আর ইউ, তুমি কে। তাহলে WH ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করব না, ওই ওয়ার্ডটা প্রথমে বসাবো, তারপর অক্সিলারি ভার্ব বসিয়ে, তারপর সাবজেক্ট বসিয়ে বাকিটা লিখবো। এবং যদি ডু ভার্ব দিই, ডু দিয়ে যদি সেন্টেন্সটা তৈরি করি, সেক্ষেত্রেও কি করবো, WH ওয়ার্ডটা প্রথমে লিখবো, তারপর ডু বা ডাজ বা ডিড বসিয়ে বাকিটা লিখবো। আমরা দেখছি, চলো উদাহরণগুলো। এখানে আমি কিছু বাংলা সেন্টেন্স লিখেছি, মানে ইন্টারোগেটিভে, সেগুলো দেখো আমি ইংরেজিতে যখন করব দেখবো প্রত্যেকটারই ডু ভার্ব ইউজ করা হয়েছে এই ইন্টারোগেটিভ WH ওয়ার্ডটার পরে। যেমন প্রথমেই আছে তুমি কি চাও, তাহলে কি, কি এর মানে কি হোয়াট, তাহলে কি হয়ে যাবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট কোশ্চেন মার্ক। তাহলে কি দেখলাম, WH ওয়ার্ডটা প্রথমে বসলো, তারপর ডুটা বসলো, বসে সাবজেক্ট দিয়ে মেন ভার্ব। তুমি কিভাবে এটা করেছিলে, তাহলে আমার WH ওয়ার্ড কোনটা, কিভাবে, কিভাবে মানে কি হাউ, আমরা শিখেছি হাউ, হাউ করেছিলে পাস্ট টেন্স, তাহলে কি হবে ডু ভার্বের ডিড এই ফর্মটা বসবে, হাউ ডিড ইউ ডু দিস। তুমি কোথায় বাস করো, তাহলে কোথায়, কোথায় মানে তাহলে কি হোয়ার, হোয়ার ডু ইউ লিভ। সে কার সঙ্গে দেখা করতে চায়, তাহলে কি হবে কার, কার মানে কি হুম,
হুম যেহেতু সে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ হবে। হুম ডাজ হি ওয়ান্ট টু মিট? কোশ্চেন মার্ক। তুমি কাকে দেখেছিলে? তাহলে কাকে মানে হুম, দেখেছিলে মানে পাস্ট টেন্স, তাহলে ডিড। হুম ডিড ইউ সি? এটা কখন ঘটেছিল? তার মানে এটা কখন ঘটেছিল, কখন মানে হোয়েন, তাহলে সেই WH ওয়ার্ডটা বসিয়ে দিলাম। হোয়েন ঘটেছিল পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে কি বসাবো? ডিড। হোয়েন ডিড ইট হ্যাপেন? কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি শিখলাম না WH ওয়ার্ডটা প্রথমে বসাবো, তারপরে আমরা কি বসাবো না ডু বা ডাজ প্রেজেন্ট টেন্স হলে এবং পাস্ট টেন্স হলে ডিড বসাবো, তারপরে সাবজেক্ট বসিয়ে মেন ভার্ব এবং তারপরে ইন্টারোগেটিভ মানে কোশ্চেন মার্ক। এভাবে আমরা ইনফরমেশন কোশ্চেন গুলো তৈরি করব। এবার চলো আমরা কয়েকটা সেন্টেন্স নেব, সেগুলোকে একবার নেগেটিভ করব এবং তারপর আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে আমরা এই যে পুরোটা শিখলাম সেটা আরো একবার আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো আমি 4টে সেন্টেন্স নিয়েছি। এই 4টে সেন্টেন্সের ক্ষেত্রেই প্রথমে সেন্টেন্স গুলো পজিটিভে আছে মানে অ্যাফার্মেটিভে আছে, আমরা একবার সেটাকে নেগেটিভ করব এবং তারপর আরো একবার ইন্টারোগেটিভ করব। দেখো প্রথমেরটাই দ্য বেল র্যাং, তাই তো? দ্য বেল র্যাং মানে ঘন্টাটা বেজেছিল, পাস্ট টেন্সে আছে বুঝতে পারছি। তাহলে এটা যখন আমরা নেগেটিভ করব তাহলে নেগেটিভ করলে কি হয়ে যাবে? দ্য বেল নট র্যাং। এটা নয়, আমরা শিখেছি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আমার তাহলে কি করতে হবে? ডু এই অপারেটরটাকে আনতে হবে। তাহলে কি হবে? দ্য বেল, যেহেতু পাস্ট টেন্স আছে ডুটা কি হয়ে যাবে? ডিড। ডিড নট, তারপরে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসাবো। কি থেকে র্যাং এসছে? রিং থেকে, তাহলে দ্য বেল ডিড নট রিং। এবার ইন্টারোগেটিভ যখন করব, যদি অক্সিলারি কোনো ভার্ব থাকতো সেটাকে সেন্টেন্সের আগে নিয়ে চলে যেতাম, কিন্তু এখানে নেই। এটা কি? ডু ভার্ব, কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই আমরা এটাকে ডিডটাকে আগে নিয়ে যাব। তাহলে কি হবে? ডিড দ্য বেল প্রেজেন্ট ফর্ম রিং? কোশ্চেন মার্ক। সি সিংস পপ সংস, এটাও কি আছে? অ্যাফার্মেটিভ। নেগেটিভ করলে কি হয়ে যাবে? সি, যেহেতু সিংস আছে, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডু এর কোন ফর্ম আমরা ইউজ করব? ডাজ। সি ডাজ নট, এরপর সিং এই প্রেজেন্ট ফর্মটা, এসটা কিন্তু অবশ্যই দেব না, তাহলে সি ডাজ নট সিং পপ সংস। এরপর ইন্টারোগেটিভ করলে তাহলে কি হয়ে যাবে? ডাজটা সামনে আসবে। ডাজ সি সিং পপ সংস? সে কি পপ গান গায়? কোশ্চেন মার্ক। তিনেরটা সি ওন দ্য প্রাইজ, তাহলে কি হবে? নেগেটিভ করলে সি ওনটা পাস্ট টেন্সে যেহেতু আছে, সি ডিড নট, ডিড নট এর পর প্রেজেন্ট ফর্ম ওনের কি হবে? উইন। সি ডিড নট উইন দ্য প্রাইজ। ইন্টারোগেটিভে কি হবে? ডিড দিয়ে হবে, তাহলে ডিড সি উইন দ্য প্রাইজ? কোশ্চেন মার্ক। হি ডাজ হিজ ডিউটি। দেখো এখানে একটা ব্যাপার আছে, এটা যখন আমরা নেগেটিভ করব তাহলে কি হয়ে যাবে? হি ডাজ নট ডু হিজ ডিউটি। তাহলে তোমরা বলবে এখানে ডাজ দিলাম আবার ডু দিলাম, ব্যাপারটা কি? এই ডাজটা কিন্তু এই ডাজ এক নয়, এটা কিন্তু অপারেটর, আর এই ডাজটা ছিল মেন ভার্ব। এই মেন ভার্বের এই দুটাই আমি এখানে লিখেছি, আর এই ডাজটা অপারেটর হিসেবে এসছে, আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাজ বসেছে, তাহলে হি ডাজ নট ডু হিজ ডিউটি। এটাই যখন আমি ইন্টারোগেটিভে করব তাহলে কি হয়ে যাবে? ডাজ হি ডু হিজ ডিউটি? সে কি তার কর্তব্য করে? তাহলে এভাবে আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ মানে নাবাচক এবং ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করতে পারি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং তোমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে। আজ এই পর্যন্তই।